فحدث صدق الله نجم صدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মোহাম্মদ আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না জোরে বলেন সুবহানাল্লাহ করেছেন মুসা নবী তোর পাহাড়ে এগিয়েছেন চলি ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কিবরতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ যাবতীয় যা কিছু পাঠিয়েছেন সব কিছু এই বান্দাদের জন্য নিয়ামত। আল্লাহ তাবারাক তাআলা একজন মানুষ অপরজন মানুষকেও তার জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, বাপের জন্য মায়ের জন্য সন্তান নিয়ামত, সন্তানের জন্য বাপ মা নিয়ামত। বেরাদার, আজকে আল্লাহ তাবারাক তাআলা অতি সুন্দর করে আমাদেরকে জগতের মধ্যে পাঠিয়েছেন। আমাদের সবচাইতে বড় নিয়ামত আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আজকে আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর করে জগতের মধ্যে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাবারাক তাআলা একটা উদ্দেশ্য আমাদের কাছে রেখেছে, সেটা হলো আমরা যেন আল্লাহ তাবারাক তাআলার উপাসনা করি, আল্লাহ তাবারাক তাআলার ইবাদত বান্দেগি যেন করি। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা দুটো রাস্তা আমাদের দিয়েছেন, একটা ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। যেই রাস্তায় আমরা চলবো তেমনি আমরা তেমন ফল আমরা পাবো। বেরাদার, আজকে আমাদের অনেকেরই জানা
জানা আজকে এই নিয়ামত সম্পর্কে যদি সবচাইতে বেশি অভিজ্ঞ হয় তো একমাত্র ইসলাম ধর্মের মানুষেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ধর্মের মানুষেরা। আজকে পাঞ্জাবে খুব ভয়াবহ একটা দিন চলছে, কারণ বন্যা চলছে, বন্যা চলছে। তো আজকে তারা খবরের মাধ্যমে আর তারা এই ইন্টারনেটের মাধ্যমে জানাচ্ছে যে আমাদেরকে যদি কেউ সহযোগিতা করে, হেল্প করে, সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় তো তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানে একজন কাইফ নামে একজন যুবক আছে, তার যত সম্পদ ছিল বলছে বন্যার যারা ভেসে চলে গেছে, যারা অর্থ হারিয়েছে, বাড়ি গাড়ি হারিয়েছে, সবকিছু হারিয়েছে, খাবারের অভাবে আছে, তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই নিয়ামত সম্পর্কে একমাত্র বেশিরভাগই আপনার মুসলমানদের মধ্যে আপনার জ্ঞান আছে, অভিজ্ঞ আছে। কারণ আমরা বিহারের একজনের নাম শুনেছি, অনেকে শুনেছি, কেউ না শুনলেও কমসে কম যুবকেরা শুনেছে, যে খান শেয়ার বলে একজন আপনার ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে টিউশনি করে। জি জানা আছে? জি, ওই খান শেয়ার একটা হাসপাতাল তৈরি করেছে, আর ওই হাসপাতালটা কবে উদ্বোধন করেছে? 5ই সেপ্টেম্বর। ও বলে দিয়েছে যে আমি যেই দিন হাসপাতাল উদ্বোধন করছি সেই দিনটা হলো 5ই সেপ্টেম্বর, আর সেই দিন আমার নবী মুস্তাফার জন্মদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে ওই খান শেয়ারের কি ধর্ম এখনো কোনো গুগল থেকে পাওয়া যায়নি, ফেসবুক থেকে পাওয়া যায়নি, ইউটিউব থেকে পাওয়া যায়নি, কিন্তু তার যে কর্ম, তার যে চলা, তার বলা, এই ধরন দেখে বোঝা যায় যে ওই খান শেয়ারে একজন মুসলমান ঘরের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, দেখবেন বিপদে যদি কেউ পড়ে তো আগে মুসলমানরাই আগিয়ে যায়। যে করোনার সময় যখন মানুষ একটা বিপদের মুখে ছিল, ভাইরাসের মধ্যে, ভাইরাসের জন্য তারা ভয় আপনার বাড়িতে বসেছিল, কাজ ছেড়ে দিয়েছিল বেরাদার, তো তাদেরকেও আপনার ওই প্রেমজি আপনার সবচাইতে বেশি দান করেছিল, সবচাইতে বেশি দান করেছিল। এইখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারাক তাআলা একজন মানুষকে অপরজন মানুষের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু লক্ষ্য করে কান দিয়ে শুনবেন, কারণ হইল রাত্রি অনেকটা হয়েছে, নাকি বলেন? জি, রাত্রি অনেকটা হয়েছে বেরাদার। ওয়াজ শুনতে ভালো লাগলেও কিন্তু রাত্রির সঙ্গে তাল মিলানো সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য নিয়ামত করে, রহমাতাল লিল করে জগতের মধ্যে পাঠিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। ওই নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে যেই দিন জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন, সেই দিন ছিল সোমবারের দিন, শুভে সাদেকের সময়। আমার নবী যখন জগতের মধ্যে আসিলেন, আমার নবীজি সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর জীবন যাপন করার মধ্য দিয়া আমার নবীজি এমন একটা দিন ছিল না, এমন একটা ঘন্টা ছিল না, এমন একটা রাত্রি ছিল না যেই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন নয়। বাবাজি, আমার নবীজি কেন্দে কেন্দে দুই চোখের পানি দিয়া বুক ভাসা দিয়েছিলেন। বেরাদার, আজকে জিজ্ঞাসা করবেন হুজুর গো, আমার নবীজি রাত্রে কেঁদেছেন, দিনে কেঁদেছেন, সিজদায় রত হইয়া কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন, কারণটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকার জন্য কাঁদে নাই, হীরামণি মুক্তার জন্য কাঁদে নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের সন্তান গর্ভে মা আমিনার ছিলেন। ওনার আব্বা জানকে হারিয়েছিলেন, ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। আমার নবীজি তবুও কান্না করেন নাই। 6 বছর বয়সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানকে হারিয়েছিলেন। ওই মাকামে আবুয়া মানুষ ডেকে নিয়ে এসে কাফন দাফনের ব্যবস্থা আমার নবীজি করেছিলেন। সেইখান থেকে মক্কায় আবার ফিরে এসেছিলেন। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বাবা আপনার মায়ের জন্য কেঁদেছিলেন, কিন্তু 63 বছর পর্যন্ত কাঁদে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর কোন জমি জায়গা টাকা পয়সা হিরে মন মুক্তার জন্য কাঁদে না। ওই 63 বছর যে কেঁদেছিলেন একমাত্র উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
জগতের মধ্যে শুধু 63 বৎসরে কাঁদে না, এখনো সোনার মদিনা এই উম্মতির জন্য কাঁদে। বাবারে কাল কিয়ামতের দিন আমার নবী যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মতিকে লইয়া জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবীজি অঝর নয়নে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে যে আমরা জগতের মধ্যে এসেছি, এই জগৎটা আমাদের জন্য পরীক্ষার হল। আমরা পরীক্ষার্থী অবস্থায় আমরা জগতের মধ্যে আছি। পরীক্ষা কার কাছে দেব? পরীক্ষা আমরা আল্লাহর দরবারে দেব। বাবারে জগতের মধ্যে আমরা যখন স্কুল প্রাইভেটে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, একই নাম্বার কেউ অর্জন করতে পারে না। ঠিক তেমন কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা যারা নৈকট্য লাভ করবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালিহিন হবে, যারা সালিহা হবে, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে একটা করে উপহার দেবে। আদম আলাইহিস সালামকে উপহার দেবেন, হযরত মুসা আলাইহিস সালামকে উপহার দেবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে উপহার দেবেন, হাফেজ ও আলেম ওলামার আব্বাকে মাকে উপহার দেবেন। বেরাদার মাস্টার ডাক্তার উকিল হাকিমের আব্বা মাকে উপহার দেবে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার দেবে আমার আল্লাহ তাবারাক তাআলার পছন্দ মতো। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সবাইকে আমার পছন্দ মতো উপহার দিয়েছি। কাউকে হীরার উপহার দিয়েছি, কাউকে সোনার মুকুট দিয়েছি, কাউকে চাঁদের মুকুট দিয়েছি। ওগো নবী, আপনি একবার বলেন আমি আমার কাছ থেকে কি উপহার নেবেন? নবী গো, আপনি যেই উপহারটা নেবেন আমি আল্লাহ সেই উপহারটা আপনাকে দেব খুশি করার জন্য। বেরাদার, আজকে যখন পাড়া প্রতিবেশীর মধ্যে যখন আমরা অনুষ্ঠান খেতে যাই, ওই অনুষ্ঠান যার বাড়িতে যায় তাকে কিন্তু জিজ্ঞাসা করি না উপহারটা কি নিয়ে যাব। আমাদের পছন্দ মতো উপহার নিয়ে যায়। আমরা থালা নিয়ে যাই, বাসন নিয়ে যাই, টাকা নিয়ে যাই, অনেক রকম উপহার আমরা নিয়ে যাই। কিন্তু আমাদের আপনজন যখন হয় তাদেরকে জিজ্ঞাসা করি, বলো কি নিবা? বলি কি বলি না? নাতির যখন খাতনা হয় নাতিকে জিজ্ঞাসা করি, বলো কি নিবা? নাতিকে বলি তুমি মোবাইল নিবা না আংটি নিবা না সাইকেল নিবা, তুমি বলো। এক কথায় বোঝা যায় নিজের আপন ভালোবাসার মানুষ যদি হয় তাকে জিজ্ঞাসা করে উপহারটা তাকে দিয়ে আসি। সেই উপহারটা যেই উপহার চায় সেই উপহারটা আমরা তাকে দিয়ে দিই। আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীকে চায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার আল্লাহকে চায়। বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, বলো কি উপহার তুমি নিতে চাও? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকে আমার হীরার মুকুট চাই না, স্বর্ণের মুকুট চাই না, চাঁদের মুকুট চাই না। আল্লাহ গো, আজকে আমার গুনাহগার উম্মতিকে যদি নাজাত লাভ করে দাও, আজকে আমার গুনাহগার উম্মতিকে যদি তুমি জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা উম্মতিকে কত ভালোবাসে। কিয়ামতের দিন যতক্ষণ গুনাহগার উম্মতিকে জান্নাতের মধ্যে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। আজকে বেরাদার, আমার নবী যেই জায়গায় যাইতে বারণ করেছে, যেটা আমাদের জন্য হারাম করেছে, যেটা আমাদের জন্য নিষিদ্ধ করেছে, আমরা মুসলমান আমরা ওই জায়গায় আগে গিয়ে হাজির হয়ে যায়। বাবাজি ভাইরা, আজকে দেখবেন যখন কোন জায়গায় দুগ্ধ বিক্রি করবে, আজকে দেখবেন কোন জায়গায় যখন শিক্ষামূলক কোনো কথাবার্তা বলবে, ওই জায়গায় কোনো লাইন থাকে না, ওই জায়গায় কোনো আপনার লিস্ট থাকে না। ওই জায়গায় যদি একটু দেরি হয়ে যায় আমরা মানুষ ধৈর্য হারায় ফেলি। কিন্তু বাবারে, কোনদিন দেখেছেন মদের লাইনে কেউ ধৈর্য হারা হয় না? লাইন যত বড়ই থাক না কেন আমাকে নিতে হবে, আমাকে পান করতে হবে। একজন নেশাখোরের এইরকম উদ্দেশ্য থাকে। ওই মদ্যপান নেশাখোর যখন মসজিদে এসে দাঁড়ায় নামাজরত অবস্থায় যদি থাকে, কোনোদিন জুম্মার নামাজ আসে, ইমাম সাহেব খুতবাটা যদি একটু বড় করে দেয়, ওই ইমামের প্রতি ওর রাগ উঠে যায়। জালসার ময়দানে আসিয়া বক্তা উঠতে দেরি হলে তার সে রাগে রাগান্বিত হয়ে যায়। কিন্তু সেই জায়গায় বাবা রাগান্বিত হয় না। আমি বলবো যুব
যুবক রে, এ মুসলমান ভাইরা, আজকে নবী আমাদেরকে ভালোবাসেছে, কিয়ামত পর্যন্ত বাসবে। আমরা মরা পর্যন্ত নবীকে যদি ভালোবাসা দিতে পারি, আমার নবী কবরে আসবে, পুলসিরাতে আসবে, মিজানে আসবে, আমার নবী আমাকে আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, এই জগতে মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে নিজের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজনের চাইতেও যদি আমার নবীকে বেশি ভালোবাসতে না পারো, আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে, আমার আওলাদে রাসূলকে, আমার ইমাম হাসান হোসেনকে তোমরা যদি না ভালোবাসো, তোমরা আমাকে পাবে না। বাবাজি ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুখে ভালোবাসলেই হবে না। আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা দাড়ি রাখি না। আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা নবীকে শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু শরীয়তি পথে আমরা চলি না। নবীকে ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে, কেননা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিয়া কতজন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গিয়েছে। তারা চিন্তা করে না আমার স্ত্রী বিধবা হবে, তারা চিন্তা করে নয় আমার সন্তান এতিম হয়ে যাবে, তারা চিন্তা করে নয় আমার সয় সম্পত্তির কি হবে। তারা একটা কথাই ব্রেনের মধ্যে, মাথার মধ্যে রেখে দিয়েছে, আমার নবীর কথা অবহেলা করা যাবে না। আমার নবী যখন বলেছে যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যুদ্ধের ময়দানে শহীদ হইয়া এই ইসলামের পতাকা দণ্ডায়মান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, বর্তমানে আমাদের গর্দান কাটাতে হয় না, বর্তমানে আমাদের স্ত্রীকে বিধবা করতে হয় না, বর্তমানে আমাদের সন্তানদের এতিম বানাতে হয় না। শুধুমাত্র এখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হয়, জুলুসে যেতে হয়, জালসায় যেতে হয়। আমরা এমন নবীর প্রেমিক, আমরা এই জায়গাগুলোতে যেতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আজকে আমরা বর্তমানে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার লুকায়িত ছুপায়িত ভাবে করছি নবী গো। আজকে বলেন আমরা লুকায়িত ছুপায়িত ভাবে কেন ইসলামের প্রচার ও প্রসার করতেছি ইয়া রাসূলুল্লাহ? আজকে যে আমরা ইসলামের প্রচার ও প্রসার লুকায়িত ভাবে আমরা করছি, অতএব আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমরা যখন নামাজ পড়তে আসি আমরা লুকায়িত ছুপায়িত নামাজ পড়তে আসি। ওগো নবীজি আজকে বলেন আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর আজকে ইসলাম ধর্ম ছাড়া জগতে কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। আবু বকর আজকে যে আমরা লুকায়িত ছুপায়িত ভাবে নামাজ আদায় করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে পাথরের আঘাত করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে আমাদের মাথার উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়। এই জন্য আমরা আমাদের সংখ্যা যত কম, এই জন্য আমরা লুকায়িত ছুপায়িত ভাবে আল্লাহর উপাসনা ইবাদত করি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার আপনার প্রকাশ্যে হবে, আল্লাহর ইবাদত প্রকাশ্যে হবে। আমার নবী বলে, আবু বকর শোনো রে, আজকে কাফেররা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দেবে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়া যদি আমার জানও চলে যায়, প্রাণও দিতে হয়, আমি তবুও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললে, শোনো গো সমস্ত সাহাবে কেরামগণকে আজকে আমরা বলে দিব, জানায়া দিব, আল্লাহুম্মা সাল্লাল্লাহু একটু ঘুরিয়ে মাইক না বাড়াবে। মোহাম্মদ বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আজকে সমস্ত আমার সাহাবীদেরকে বলে দেব, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, কোনো ভয় নয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বাড়ির দিকে চলে আসে, হঠাৎ করে চতুর্দিক থেকে যেন পাথরের বৃষ্টি পড়তে আরম্ভ করে যায়। আবু বকরের সমস্ত শরীরগুলো যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন রক্ত ঝরতে আরম্ভ করলো। এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যার সাইজে নিয়তে করেছে দানকে কবুল করো ওগো রহমান, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আছে। আবু বকর বলে, কাফেরেরা রে আজকে আমাকে পাথরের আঘাত করছো, কারণটা কি? আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছো, কারণটা কি? কাফেরেরা বলে, আবু বকর তুমি আজকে দয়ার নবীকে বলেছো প্রকাশ ইসলাম প্রচার করার জন্য, আজকে তুমি নবীকে সঙ্গ দিয়েছ, এই জন্য তোমাকে পাথরের আঘাত করা হচ্ছে। তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও, তোমার পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে, কাফেরেরা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে পাথরের আঘাত করা হয়, আর ওই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তবু নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, শোনো আজকে যদি আমার মওত হয়ে যায়, তবু আমার নবীর সঙ্গ ছাড়তে পারবো না। এবার কাফেরেরা যেন পাথরের আঘাত বন্ধ করে না, এই পাথরের আঘাত চলতে থাকে বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেন মরুভূমিতে আপনার লুটায় পড়লেন। এবার কাফেরেরা মনে করলেন আবু বকর হয়তো মৃত্যুবরণ করেছে, হয়তো ইন্তেকাল করেছে। তার কারণ হইল সমস্ত শরীরে মরুভূমিতে আপনার পড়েছে, মরুভূমির বালুতে যেন রক্তাক্ত হয়ে গেছে। এই জন্য সমস্ত কাফেরেরা যেন পালায়া গেল। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দণ্ডায়মান হলেন, গোটে গোটে পায়ে নিজের বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে যখন প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন ছুটে আসে, আবু বকরকে জড়িয়ে ধরে বলে, বেটা
আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, কারণটা কি? আজকে তোমাকে কে আঘাত করলো, কে পাথর মেরেছে? আবু বকর বলে মা গো, আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে নবীকে মহব্বত করেছি বলে, আজকে নবীর কালেমা পড়েছি বলে আজকে কাফেরেরা আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে মা জননী উঠোনের মধ্যে আপনার শোয়া দিলা, গরম পানি করে নিয়ে এসে আপনার স্বাদ আরম্ভ করে দিলা। বেরাদার, এখন আমাদের অ্যাক্সিডেন্ট ঘটলে, কোন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেলে বেরাদার, আমরা ডাক্তারের কাছে গিয়ে আমরা টিটেনাসের ইনজেকশনটা নিই, প্রয়োজনে আমাদের শরীরে আপনার স্লাইনও চালায়। কিন্তু সেই আমলে এইরকম কোনো ব্যবস্থা ছিল না। সেই আমলে আপনার প্রাকৃতিক চিকিৎসাটাই ছিল আপনার আসল চিকিৎসা। এবার গরম পানি দিয়ে যেন সেদ করতে আরম্ভ করেছে। আবু বকর বলে মা গো মা, আজকে আমাকে যতই দাওয়া দাও না কেন, আজকে আমাকে যতই ওষুধ দাও না কেন, আজকে আমার শরীরটা যতই গরম পানি দিয়ে সেদ করো না কেন, মা গো আমার শরীরের ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজির কাছে না নিয়ে যাবা। মা গো, আমার নবীর চেহারা মুবারক না দেখলে আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা অটোমেটিক দূর হয়ে যাবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আবু বকর বলে মাগো আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার নবীর কাছে নিয়ে চলো। মা বলে বেটা রে, আমি এখন বয়স্ক হয়ে গেছে, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? তুমি তো চলতে পারো না, হাঁটতে পারো না, তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আবু বকর বলে মা, আজকে আমার হাত কানা তোমার ঘাড়ের মধ্যে রেখে দেব, আমি গুটি গুটি পায়ে টুকটুক করে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার কাছে চলে যাব। আগো খোদার কসম করে বলে মা, আমি নবীর চেহারা মুবারক খানা দেখে নিলে আমার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, মা যতই বৃদ্ধ হোক না কেন, মা যতই আপনার জীর্ণ শীর্ণ হোক না কেন, সন্তান যদি জওয়ান হয়, সন্তান যদি 30 বছরের হয়, ওই সন্তান যদি অসুস্থ অবস্থায় বিছানগত হয়ে যায়, একমাত্র মাই ক্ষমতা রাখে ওই সন্তানকে ছেড়ে নিয়ে যাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মায়ের মতো দরদে পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না, মায়ের মতো মহব্বতকারী পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে জীবনে কখনো কষ্ট দিও না। মা যদি কষ্ট পেয়ে যায় আর সে আজিম পর্যন্ত হিলে যায় রে বাবা, মায়ের মুখ থেকে যদি এক ফোঁটা আপনার দোয়া বরদোয়া বেরিয়ে যায়, ওই সন্তানের জীবনটা
বরবাদ হয়ে যায়। এই জন্য মা কখনো সন্তানের জন্য বরদোয়া করে না। আজকে আপনি আমি যদি আপনার কোনো ক্ষতি করে দিই, আপনার কাছে কোনো কিছু যদি না চাইয়া, আপনার কাছে যদি না পায়, আপনার জন্য বরদোয়া করি। আরে চাওয়া পাওয়া তো দূরের কথা, আপনি যদি গাড়ি বাড়ি পর্যন্ত করেন, দেখবেন আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো কথা বলছে, দেখবেন আপনার জন্য বরদোয়া করবে। একজন মসজিদের ইমাম আপনার 6,000 টাকা বেতন নিয়ে যদি একটা ভালো বুলেট গাড়ি নিয়ে না, বলবে দেখ রে 6,000 টাকা নিয়ে বুলেট গাড়ি চালায়, আর আমরা 60,000 টাকা কামাইয়া আমরা চালাইতে পারি না। ইমাম কোথায় পায়? একবার খোঁজ লাগায়া দেখ। বেরাদার, সরকার এখনো পর্যন্ত ইমাম মসজিদ আর আপনার আলেম ওলামার মধ্যে বাবা ট্যাক্স বসায় না, কিন্তু পাবলিক যদি পায় সেই সুযোগ ছাড়বে না, বলবে আগে ইমামের বেতনে ট্যাক্স বসে দে। বলবে কি বলবে না বাবা? বাবা যে ভাইরা আমার মায়েরা গো, এই জন্য আমি বলতেছিলাম সামান্যতম কোনো যদি একটু রাগারাগি হয়ে যায়, বরদোয়া শুরু হয়ে যায়। কিন্তু মা জননী এমনই মানুষ রে বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নিয়ামত করে পাঠিয়েছে। ওই মাকে যদি আপনি খেতে না দেন তবুও বরদোয়া করবেন না। ওই মাকে যদি শোয়ার মতো জায়গা না দেন তবু ওই মা বরদোয়া করবে না। আপনাকে সময় মতো ডাক্তার দেখান না, চিকিৎসা করেন না, ওই বাপকে যদি বলেন 1 লক্ষ টাকা দেব তোমার সন্তানের জন্য জোহরের নামাজটা পড়ে তোমার সন্তানের জন্য বরদোয়া করবে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিলেও করবে না। এইরকম বাপ মাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে সন্তানের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। মায়ের মতো দোয়া পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে কখনো তোমরা কষ্ট দিও না। বেরাদার, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার গুটি গুটি পায়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন। যেমনই আমার নবীজিকে আবু বকর সিদ্দিক দেখে নিয়েছে, অমনি যেন চাদর দিয়ে কত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢাকতে আসা। আরে বাবা, কেমন শিক্ষা দেখেন, কেমন নবীর প্রতি মহব্বত একবারে দেখেন। আজকে যদি আমাদেরকে কেউ আঘাত করে, আমাদের যে শিক্ষক আছে, আমাদের যে লিডার আছে, আমাদের যে নেতা আছে, আমরা তাকে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো আমরা খুলে খুলে দেখা। কিন্তু আবু বকর ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। নবী আমার বলে, আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কেন না আমি নবী সব কিছু জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলো বলো তোমার শরীরটা কেমন আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল। নবী গো আমি চলতে পারতেছিলাম না, হাঁটতে পারতেছিলাম না, কিন্তু আপনার চেহারা মুবারক খানা যখন দেখে নিয়েছে, খোদার কসম করে বলি গো নবী, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আমি এই জন্য তোমাকে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা হয় কাফেরেরা আঘাত করবে, পাথর মারবে। এই জন্য তোমাকে বলেছিলাম আবু বকর তোমাকে যখন পাথরের আঘাত করে তখনই আল্লাহর তরফ থেকে আমার তরফে পায়গাম এসেছে, চিঠি এসেছে। নবী গো কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, এই জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলে। নবী আমার বলে, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর কেমন করে থাকবো? আপনাকে একটা সেকেন্ড একটা বেলা না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনাকে না দেখিয়া আমি কেমন করে জীবন যাপন করব? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি
আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনা নিবানি আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন নবী গো আপনাকে না দেখে আমি থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে জীবন যাপন করব। আবু বকর যখন এই কথা বললে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আবু বকর শোনো আল্লাহ চিঠি দিয়েছে পেগাম দিয়েছে মক্কা থেকে মদিনায় যাইতে হবে আমি এই কথা তোমাকে বলেছি কিন্তু আমি নবী তোমাকে ছাড়িয়া